আমার ছেলের বিচার চাই, নির্দোষ ছেলের বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। যারা যারা মারছে সেই তো জানে বিচার চাই। অভ্যন্তরীণ ক্ষমতা সংঘর্ষের জেরে নির্মমভাবে খুন হলেন সাদ্দাম হোসেন নামে এক যুবক। বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে তাকে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার মাইমলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে সাদ্দাম ছাত্রদলের সাবেক কর্মী ছিলেন। তার মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। আমার সাদ্দামরে আমি কই বাবু গো, তোমরা এই কথাটা আমার কইয়া দাও গো। ও সাদ্দাম তোরে আমি কই বাবু। 27 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শহরের দুই প্রভাবশালী গ্রুপ লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারীদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। এরই জের ধরে রাতে পপুলার প্রেসের সামনে সশস্ত্র সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 3 জন এবং আহত হয় আরও অন্তত 7 জন। সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই রাত 12:30টার দিকে আবারও হামলা হয় কান্দিপাড়ার একই এলাকায়। এবার রবিন ও রিজন নামে 2 ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর রাত 1:30টার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয়। নিহত সাদ্দামের পরিবারের সদস্যদের দাবি, দিলীপ, বাবুল ও পলাশ নামে 3 জন সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের সাথেই সাদ্দামের নিয়মিত চলাফেরা ছিল, কিন্তু কিছুক্ষণ পরই খবর আসে খালপাড় মসজিদের কাছে তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে। অচেতন অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। স্ত্রী, 2 সন্তান এবং সাদ্দামের পরিবার এখন চরম অনিশ্চয়তায়। আনার পরে ওরা আইসা মিয়াও পলাশ আর হচ্ছে বাবুল মিয়া, এই 3 জন আইসা ওরে নিয়ে গেছে। নিয়ে 15-20 মিনিট পরে আমরা আর কোনো গতি পাই নাই। আমাদের আমরা এটার বিচার চাই, এটার ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না। আমার 2টা বাচ্চারে ওরা এতিম কইরা লইয়া গেছে গা। ওরা এরকম নির্মম ভাবে চক্রান্ত করে হত্যা করছে। এরপরে তো এই জায়গা কাটছে, ওদের লোকই বলে দেয় না এই জায়গাতে কাটা। আমি কি এটা বের করছি, এরা এই 17 বালাই তৈরি রাখছে। এরাও লইয়া গেছে না, 2টা পোলাপান নেওয়ার মতো না, আরেকটা মহিলা ওরা লইয়া যায়। আর ওরা কইছিল কি করছিল, এরার জন্য বাসায় আয়া পড়ছে না, এরা ওই মারছে আল্লাহ জানে। আমি এটার ফাঁসি চাই, আমি আর কিচ্ছু না। নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা তাকে বাড়ি থেকে বের করে এনেছিল সেই দেলোয়ার হোসেন দিলীপই পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পরে খুনের নাটক সাজিয়ে দায় অন্যদিকে নিতে চেষ্টা করছে। সাদ্দামের বোনের দাবি, পেছন থেকে গুলির দাবি মেলে না, কারণ গুলিটি লেগেছে তার ভাইয়ের বুকে। পড়ার কারণ রয়েছে, আপনারা দিকে চিনিয়ে ওষুধ খেয়ে পড়ছে, সুস্থ লোক, তারপরে মারা গেছে, গলা কাটা হয়েছে, 2টা গুলি করা হয়েছে, 1 বিন্দু রক্ত ওই জায়গায়। আর এরা কইতেছে পিছন দিয়ে দাও দিছে, পিছনে গুলি করছে, পিছনে তো গুলি, গুলিতে একটা বাম পাশে হাতে, একটা মনে করেন এই দিকটা, আর গলাটা মনে করেন কাটা, রক্ত নাই। কিন্তু হেরা যেই ঘটনা বলছে ওই ঘটনা অনুযায়ী কোনো মানে একজন লোক মারা গেছে এরকম কাটাছিড়ি ভাবে, এরকম কোনো আপনার সাক্ষী প্রমাণ কিছু কোনো ইয়ে হই নেই। আপনার একটা মুখা কাটলো এত বেশি রক্ত, আমরা মনে করেন আমরা দারুণ যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, ঘটনাটা অন্য জায়গায় করা হয়েছে, তারপরে মারা যাওয়ার পরে আমরা একটাই আবেদন, একটা ভাই, 3টা বোন, 2টা মেয়ে, একটা মেয়ের হাড় ছিদ্র, একমাত্র সংসারের মধ্যে রুজি কামাই যাও ফের দ্বারা চলছে। এদিকে খুনের অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দিলীপ দাবি করেন, শাকিল শিকদারের লোকজনই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পালাতে গিয়ে সাদ্দাম গুলিবিদ্ধ হয় এবং পরে প্রতিপক্ষ তাকে হত্যা করে। অথচ তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই তাকে এই খুনের সঙ্গে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। সাদ্দাম আমার সঙ্গে দীর্ঘদিন যাবত চলাফেরা করে, ও আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। আজকে সাদ্দামের পরিবারকে ভুল বোঝাচ্ছে, সাদ্দামের পরিবারকে অনেকে মানে চাপ প্রয়োগ করতেছে, ঠিক আছে। পরে আমার রাজনৈতিক ক্যারিয়ার সহ আমার ব্যক্তিত্ব নষ্ট করার জন্য একটা পায়তারা করছে। আমি এটা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে, সকাল বিকাল আমার সঙ্গে থাকে। তাকে মানে বাড়ি থেকে ডেকে আনার কোনো
কোনো প্রয়োজন পড়ে সবসময় আমার সঙ্গে থাকে। আমরা যখন দৌড় দিচ্ছি সে তখন হুচুট খেয়ে পড়ে গেছে, পাটা দেখবেন আপনি তার হাত পা ছুলা আছে, পায়ের নখগুলো উল্টানো আছে, সে হুজুর পুরো পড়ে আছে। সে একটু ভীতু টাইপের ছেলে, সে গুলি শব্দ হয়তো বা দুম করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তাকে হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা এবং গভীর রাতে এই হত্যাকাণ্ড উভয়ই তদন্তাধীন। কে বা কারা সাদ্দামকে হত্যা করেছে সেটি এখনো পরিষ্কার নয়। আমরা একটা বিষয় জানতে পেরেছি যতটুকু, যে গত সন্ধ্যায় যে ঘটনা করেছে তারই সূত্রপাত গভীর রাত্রের ঘটনা, এবং এই গভীর রাত্রের ঘটনায় কখন কে বা কাহারা গুলি ঘটনা ঘটিয়েছে আমরা এখন সেটা উদ্বোধন করতে পারিনি। তো বিভিন্ন রকমের আমরা দুই পক্ষ থেকে বিভিন্ন রকম কথা শুনতে পেরেছি। তো ঘটনা যেহেতু আমাদের তদন্তাধীন আছে, আমরা হয়তো আর একটু সময় লাগবে, আমরা উদ্বোধন করতে পারবো। এবং ঘটনা যেই ঘটাক, যে পক্ষই ঘটনা ঘটিয়ে থাকুক, যে অপরাধী অপরাধ করে থাকুক, তাকে আমরা অবশ্যই দ্রুত আইনে আওতায় আনবো। এবং আমরা এই ব্যাপারে কাজ করছি আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা আশা করছি যে কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি, লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত মামলায় যাব এবং আসামিকে আমরা আইনে আওতায় আনবো। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আটক নেই। যতটুকু জানতে পেরেছি যে এখানে দুটি গ্রুপ, তাদের মধ্যে আধিপত্য নিয়ে বেশ কিছুদিন যাবৎ একটা বিরোধ আছে, বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পেরেছি। এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে পাইনি যে আসলে গতকালকের ঘটনাটা আসলে কোন কারণে হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।